দিন দুপুরে আরেকটি নৃশংসতা। কুয়েটে ছাত্রদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের বর্বর হামলা। বিশ্বজিতের মতো আমাদের ভাইদেরকে কোপানো হলো। এই কি নিরাপদ বাংলাদেশ? জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের দাগ এখনই শুকায়নি। তার মধ্যেই ফেটে পড়েছে কুয়েটের শিক্ষার্থীরা ন্যায় বিচারের আন্দোলন। নিরপরাধ আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে 22 জনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত মিথ্যা মামলা। তাদের কণ্ঠেই ছিল একটাই দাবি, ন্যায় বিচার চাই। কিন্তু কি পেল তারা? বিচারের বদলে পেল হুমকি, মামলা, বহিষ্কার। ইতিমধ্যে 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। শিক্ষার্থীদের ঠাঁই হলো না নিজের ক্যাম্পাসে। আজ তারা অনিশ্চয়তায়, উৎকণ্ঠায় জীবন কাটাচ্ছে। এটাই কি সেই সরকার, যেই সরকারকে ছাত্র জনতা রক্ত ঘামে প্রতিষ্ঠিত করেছিল? আমাদের ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানে লড়াইয়ের সময় কি কাপুরুষতা দেখিয়েছিল? বুধবার রাত থেকে সহিংসতার ধ্বংসস্তূপে রূপ নেয়া যাত্রাবাড়ি থেকে তারা বুক চিতিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আজ বলছি, কুয়েটের শিক্ষার্থীরা একা নয়। প্রশাসন কিংবা সরকার তোমাদের পাশে না থাকলেও তোমাদের পাশে আছে পুরো বাংলাদেশ। এই অন্যায়ের বিচার চাই। ছাত্র জনতার বিজয় অনিবার্য, ইনশাআল্লাহ।